يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে ঈমানদাররা যারা আমার উপর ঈমান এনেছো তোমরা ভালো করে শুনে নাও যারা আমার দ্বীনের সাহায্য করবা আমি আল্লাহ তাআলা তাদের সাহায্য করব বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা যাদের মধ্যে ছিল, নবীর মোহাব্বত যাদের মধ্যে ছিল, নবীর কথা মতন যারা চলছে আল্লাহ তাআলা তাদেরকে শুধু মাফ করেই নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে আর আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করতে হবে। এই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করেছি যার দিলের মধ্যে নবীর ভালোবাসাও থাকবে, আল্লাহর জন্য এই বান্দাটা আল্লাহর দ্বীনের সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন এই বান্দা সব থেকে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ছিলেন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপর আল্লাহ তাআলা রাজি এবং খুশি, আল্লাহ তাআলা যাদের উপর রাজি এবং খুশি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা যাদের উপর খুশি হয়ে গেছেন তাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহ তাআলার ফয়সালার উপরে খুশি হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কি প্রেমিক ছিলেন এবং আল্লাহর দ্বীনের জন্য কতটা নিজেকে ছোট করে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, নিজের দিলের মধ্যে সামান্য পরিমাণ অহমিকা রাখেন নাই, অহংকার রাখেন নাই, গর্ব রাখেন নাই, তাকাব্বুরি রাখেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা হয়েছেন, খলিফা হয়েছেন, অর্ধজাহানের খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই সময় তিনি একটা মজমার আয়োজন করলেন, তিনি একটা আলোচনা সভার আয়োজন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা হযরত ওমর ফারুকের জামানায় করলেন। যেই দিন 3 তারিখ দিলেন সমস্ত মানুষ, সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলেন, আমার আবু বকরের সম্পর্কে কে কি জানো একটু বলো। আবু বকরের জীবনী আলোচনায় সাহাবাদের মধ্যে যারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তারা আবু বকরের সম্বন্ধে তারা ভালো মত পোষণ করলেন, আবু বকরের জীবনীগুলো তুলে ধরলেন। সমস্ত মানুষের আলোচনা শেষ, একটা গ্রাম্য লোক ডাক দিয়ে বলে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি একটু আবু বকরের জীবনী আলোচনা করতে চাই বলেন সুবহানাল্লাহ। আমি একটু আবু বকরের জীবনী আলোচনা করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা তার দিকে তাকায় পড়ছে। এত বড় বড় আলেম সাহাবারা তারা আলোচনা করলে এত মূর্খ মানুষ, জাহেল মানুষ কি আলোচনা করবে? ওই লোকটা হযরত ওমরের অনুমতি পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তুমি করো, তোমাকে আমি অনুমতি দিলাম। ওই লোকটা দাঁড়ায় দুইটা কথা বললেন, ও ওমর এবং সাহাবারা, আমি আবু বকরকে দেখেছি, আবু বকর একটা বাটির মধ্যে সুজি রান্না করে আর রুটি বানায় আবু বকর ওই রাস্তায় যাইতো। আলোচনার এতটুকু কথা ওই লোকটা বলেছেন, আমি আবু বকরকে দেখেছি, আবু বকর সুজি রান্না করে রুটি বানায় নিয়ে ওই রাস্তার দিকে যাইতো, ওই গলির মধ্যে যাইতো। সমস্ত সাহাবীরা অবাক, কি বলে? সামান্য রুটি বানায় নিয়ে যাইতো, সুজি নিয়ে যাইতো, পায়েস রান্না করে নিয়ে যাইতো, এর মধ্যে আর কি আলোচনা আছে? এইটা কি আলোচনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জ্ঞানী মানুষ,
তিনি চিন্তা করে দেখলেন এই যে গ্রাম্য লোকটা যে কথা বলেছে নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো গোপন রহস্য আছে, আমার দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা সভা যখন শেষ হয়ে গেলেন, হযরত ওমর বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ি যায় ক্ষীর রান্না করেছেন, সুজি রান্না করেছেন। সুজি রান্না করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজি আর রুটি বানাইছেন। বানাই নিয়ে আবু বকর যেই রাস্তায় যাইতো ওই লোকটা দেখায় দিছে, ওই রাস্তার মধ্যে হযরত ওমর রওনা করেছেন। হযরত ওমর রওনা করেছে, ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন। হযরত ওমর দেখে বেশ কিছু দূর চলে গেছে, তারপরেও কিছু দেখা যায় না। ওই লোকটা বলেছিল যে এই রাস্তায় আবু বকর যাইতো, এইগুলা নিয়ে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি আরেকটু হাঁটতে থাকি, আমি আরেকটু সামনে যাইতে থাকি। আরেকটু সামনে যখন গেলেন দেখে একটা দুর্গন্ধ আসতেছে, দুর্গন্ধ। যখন ওই দুর্গন্ধটা আসতেছে তিনি ওই দুর্গন্ধ ফলো করে ওই রাস্তায় গেলেন। যা দেখে ড্রেনের পাশে একটা লোক, গার মধ্যে অনেক ময়লা, ওই লোকটার হাত পাও নাই, ওই লোকটা অন্ধ, ওই লোকটার শরীরের মধ্যে পতন ধরেছে, ওই লোকটার শরীরের দুর্গন্ধ এলাকার মধ্যে ছড়ায় গেছে। এই জন্য ওই লোকটাকে ড্রেনের পাশে সুনসান জায়গায় ফেলায় রাখা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার চিন্তা করে দেখছেন যে নিশ্চয়ই আবু বকর এই লোকটার জন্য খানা নিয়ে আসতো, নিশ্চয়ই আবু বকর এই লোকটার জন্য এই খাবারটা নিয়ে আসতো। ওই লোকটার কাছে যখন গেছেন, যখন সালাম দিছেন, ওই লোকটা বুঝতে পারে নাই কে আসছে। ওই লোকটা বলছে, দোস্ত তুমি আসছনি, তুমি আমার খাবার নিয়ে আসছনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর সুজি যখন তার মুখের মধ্যে চামচ দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, ওই লোকটা ব্যথার যন্ত্রণায় দুই চিৎকার দিয়ে বলে, তুমি আমার সেই লোক না, তুমি আমার সেই মুহাব্বতের লোক না, আমার বন্ধু না। আমার বন্ধু যদি হইতা আমার মুখের মধ্যে খাবার তুমি এইভাবে দিতা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তোমার সেই বন্ধু না, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তোমার বন্ধু তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন বাদশা হইলাম আমি। ওই লোকটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ভাই ওমর আমার জন্য যে লোকটা খাবার নিয়ে আসতো হযরত আবু বকর, ওই লোকটা খাবার আমাকে এইভাবে খাওয়াইতো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, খাবার তোমাকে কিভাবে খাওয়াইতো? ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার মুখের জিহ্বায় পোকা ধরে গেছে, পচন ধরেছে, আমি মুখ দিয়ে খানা খাইতে পারি না। হযরত আবু বকর তার মুখের মধ্যে সুজি আর রুটি নিয়া ওই সুজি আর রুটি নরম করে আমাকে বলতো, তুমি আ করো। যখন আমি মুখ খুলতাম আবু বকরের জিহ্বা দ্বারা আমার মুখের মধ্যে জিহ্বা ঢুকাইয়া দিয়া ওই খানাটা ঠেলা দিয়ে আমার কলিজার মধ্যে আমার মুখের মধ্যে দিয়ে দিত। আমি ওই খানাটা ওইভাবে খায়া তৃপ্তি পেয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ভাই আমার জিহ্বায় পতন ধরেছে, আমি খানা খাইতে পারি না। আমার ভাই আবু বকর আমাকে খানা খাওয়াইতো এইভাবে, আমার মুখের মধ্যে সরাসরি হাত দিয়ে খানা দিত না, তার মুখের মধ্যে খাবারটা নিত, নিয়ে তার মুখের মধ্যে খাবারটা নরম করত, আমাকে বলতো তুমি মুখ খুলো, আ করো। যখন আমি আ করতাম, মুখ খুলতাম, তার জিহ্বা দ্বারা আমার মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিত। আর আমি এমন একটা ব্যক্তি, আমার কাছে কোনো মানুষ আসতে চায় না আমার শরীরের দুর্গন্ধের কারণে। আমার মুখের থেকে দুর্গন্ধ, আমার গার থেকে দুর্গন্ধ, কোনো মানুষ আমার কাছে আসতে চায় না। আর ওমর আমার পরিচয় তুমি জানো নি, আমি ইহুদিদের মধ্যে একজন বড় আলেম,
আমি ইহুদিদের মধ্যে একজন বড় আলেম, আমার এই করুণ অবস্থা আমি নিয়াত করেছিলাম একসময় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আবু বকরের এই ব্যবহার দেখে আমি কালিমা পড়ার নিয়াত করেছি। আজকে আমার আবু বকর নাই, আজকে তোমার হাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখতেছেন, আমি তো খলিফা হইছি, আবু বকর খলিফা ছিল, কিন্তু তার দিলটা কত নরম ছিল, তার দিলের মধ্যে মানুষের জন্য কত মায়া ছিল, মুহাব্বত ছিল, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই মানুষটার কাছে কোনো মানুষ আসে না, এত শরীরের থেকে দুর্গন্ধ, মুখ থেকে দুর্গন্ধ, তারপর ওই আবু বকর আমার মুখের সাথে মুখ মিলাই দিত, আমার মুখের সাথে মুখ মিলাই দিত, মুখ মিলাই দিয়া আমার জিহ্বার মধ্যে তার জিহ্বাটা ঢুকাইয়া দিয়া, তার জিহ্বার মধ্যে যে খাবারটা রং করত, ওই খাবারটা আমার জিহ্বার মধ্যে তার জিহ্বাটা ঢুকাইয়া দিয়া আমার গলার মধ্যে পৌঁছে দিত, আর আমি ওই খানা খায়া সারাদিন শান্তিতে থাকতাম, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমল করেছে, আল্লাহ তাআলা শুধু শুধু তাকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, শুধু শুধু আল্লাহ তাআলা তার উপরে রাজি এবং খুশি হয় নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যারা শাসন করবে, যাদের হাতে ক্ষমতা রাখবে, আল্লাহর নবী বলেন তোমরা আমার সাহাবাদের মতন শাসন করো, তারা যেভাবে শাসন করেছে সেইভাবে যদি তোমরা শাসন করতে পারো, তোমরা যদি সেরকম শাসক হতে পারো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব আর জান্নাতের মধ্যে মেহমান বানায় কামিয়াব বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর মুহাব্বত দিলের মধ্যে রাখতে হবে, নবীর কথা শুনে তারা এই সমস্ত কাজ করেছেন নবীর আখলাক দেখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনিও এমন বাদশা ছিলেন, প্রতিদিন রাত্রে বেলা খবর নেওয়ার জন্য বের হইতো তার এলাকার মধ্যে কে কোন হালাতে আছে। তিনি একদিন রাত্রে বের হইছে, দেখে একটা মহিলা তার বাচ্চাগুলা ঘুমায় পড়েছে কান্না করতে করতে, আর ওই মহিলা কান্না করতেছে, বাচ্চাদেরকে ডাকিল, বাবা তোমরা তোমাদের খানা দেওয়ার মতন আমার সামর্থ্য নাই, আমাদের জামানার বাদশা আমাদের খোঁজ নেয় না। এই কথা বলে ওই মহিলা কান্না করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছে। যখন এই কথা ওমর ফারুক শুনছে, তিনি তাড়াতাড়ি বাইতুল মালের কাছে দৌড়ায় গেছে। বাইতুল মালের কাছে যায়, তার বাইতুল মালের যে চাবি যার কাছে থাকতো, যে গোলামের কাছে থাকতো, যে রক্ষকের কাছে থাকতো, তার কাছে বলে তাড়াতাড়ি চাবিটা দাও, বাইতুল মাল খুলো। যখন বাইতুল মাল খুলে দেওয়া হলো, ওই লোকটা বাইতুল মাল যখন খুলে দিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বস্তা গম নিজের ঘরে নিলেন। গোলাম দেখ যেগুলো, হুজুর আমার কাছে দেন, আপনি তো আমার মুনিব, আপনি তো এখন অর্ধজাহানের বাদশা। ডাক গেল, ও ভাই ও গোলাম, কিয়ামতের ময়দানে আমার মাওলা বাদশা দেখবে না, আমার মাওলা ধনী দেখবে না, আমার মাওলা গরিব দেখবে না, আমার মাওলা এমপি দেখবে না, আমার মাওলা মন্ত্রী দেখবে না, আমার মাওলা পীর দেখবে না, আমার মাওলা মুফতি দেখবে না, আমার মাওলা মুহাদ্দিস দেখবে না, দেখবে একমাত্র নেকামল। যে নেকামল নিয়ে কবরে আসতে পারবে, যে নেকামল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তাড়াতাড়ি বস্তাটা ঘরে করে নিয়ে তিনি রওনা করেছেন। আর খাদেমকে ডাক দিল, তুমি কিছু গোশত নিয়ে আসো, একটা বকরি জবাই করে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাড়িতে গেলেন। বাড়ি যায় ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমাদের খানার জন্য কিছু গম নিয়ে আসছি। মা ডাক দিলে, তুমি কে? ডাক দিলে, মা আমার পরিচয় তোমার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে একটু ঢেকে রাখছেন। আর ওই খাদেম, ওই গোলাম গোশত নিয়ে আসছেন। ডাক দিল, হুজুর এই গোশত কি করব? ডাক দিল, এই গোশত তুমি রান্না শুরু করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে ওই গমকে গুঁড়া করিয়া আটা তৈরি করিয়া রুটি বানানোর জন্য
চেষ্টা করতেছে, কিন্তু হযরত ওমরের তো অভ্যাস নাই। খাদেম ডাকতে বলে, হুজুর আপনি তো এইগুলা করা অভ্যাস নাই, আপনি আমার কাছে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, খাদেম আমি এই জামানার বাদশা, কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আমাকে দায়ী করে দেয়, আমি ওমরের তো কোনো উপায় থাকবে না, কোনো নেক আমল আল্লাহ তাআলার দরবারে কাজে লাগবে না, আমাকে তুমি করতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত করে গেছে, তারপরেও নিজে আটা খামির করেছে, রুটি বানায়, রুটি বলিয়া দিয়া খাদেমকে ডাকতে বলে, তাড়াতাড়ি রুটি বানায় দাও, গোশত রান্না হয়েছে। জি হুজুর গোশত রান্না হয়েছে। যখন রুটি বানায় দিলেন, গোশত তৈরি করে দিয়ে নিজের হাতে হযরত ওমর খাওয়াইলেন। খাওয়াইয়া দিয়ে বললেন, মা গো তোমরা কি খাইছো? নি জি মা, জি বাবা খাইছি, আমাদের পেট ভরে গেছে, এই গমটা রাখো, এই তোমার কাজে লাগবে। পরের দিন সকালবেলা হযরত ওমর তিনি তার বাদশাহী চেয়ারে বসে খাদেমকে ডাক দিল, ওই মা আর তার সন্তানদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, ওই মা আর তার সন্তানদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, যদি না আসতে চাই জোর করে নিয়ে আসবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হুকুম করলেন, তার লোকজন ওই মা আর তার সন্তানকে নিয়ে আসছেন। যখন ওমরের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় দেখে কালকে রাত্রে যেই ব্যক্তি আমাদেরকে রুটি বানায় খাওয়াইছে তার হাত পুড়ে ফেলাইছে, তিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক বলে, মা গো তোমাদের যে খানা দিয়েছি আমি বাচ্চা হিসেবে তোমাদের ভালো মতন খেয়াল রাখতে পারি নাই। ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে, আমি তো অন্যায় কাজ করেছি, ওমরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, ওমর মনে হয় আমাকে হত্যা করবে, কতল করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, মা গো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি ওমরের তোমার প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার অভিযোগ আছে আমি ওমরের প্রতি। মা গো আমাকে মাফ করে দাও, অথবা তুমি যা শাস্তি দিতে চাইবা তাই আমি আজকে ওমর তোমার শাস্তি নিজের মাথা পেতে নিব। বলেন সুবহানাল্লাহ। তাও মা খবরদার, কিয়ামতের ময়দানে আমি ওমরকে তুমি আসামি বানায় দাঁড় করায় দিবা না। মা খবরদার, কিয়ামতের ময়দানে আমি ওমরকে কাজ করায় দাঁড় করায় দিবা না। একবার যদি আমি ওমর কাজ করে দাঁড় হয়ে যাই, আমার জিন্দেগির যে আমল আছে সব কিছু আমার মাওলায় বরবাদ করে দিবে। একবার যদি আমি কাজ করায় দাঁড় হয়ে যাই, জিন্দেগির সমস্ত আমল বরবাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সুন্দরভাবে শাসন করেছেন, আর তার মধ্যে আল্লাহর ভয় এত ছিল, তার মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণ ছিল। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গাভীকে দেখছেন, গাভীকে দেখে ডাকতে বলে, গাভী রে তোর কপাল না কতই না ভালো, তুই যদি মারা যাস তুই মাটির সাথে মিশে যাবি, তোর কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকরের তো হিসাব আছে। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের দাঁড়াইতে হবে। খোদার আকাশটা যদি নেক আমল না নিয়ে উঠতে পারি, আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যদি আমি নেক আমল নিয়ে যাইতে পারি রে গাবি, আমি তোর চাইতে সব চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, একটা নবীর মহব্বত ভালোবাসা, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করেছেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে বসা, তার শরীর ক্লান্ত, গাছের নিচে যখন বসছে, গাছের নিচে বসার পরে ওই গাছের উপরে একটা শত্রু ছিল তাকে মারার জন্য, হত্যা করার জন্য। ওই গাছের উপরে শত্রু ছিল, ওমরকে হত্যা করবে। যখন ওমর ঘুমায় গেছেন, গাছের সাথে হেলান দিয়া ওই শত্রু নামছেন, নেমে যখন তরবারি উঠাইছেন, দেখে সামনে একটা বাঘ চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সামনে একটা বাঘ এসে ডাকতে বলে,
ও দুশমন, তুই শুধু ওমরের দুশমন না, আমার আল্লাহর দুশমন, আমার আল্লাহর দুশমন। তুই যদি ওমরের থেকে আর এক জাররা পরিমাণ তরবারি আগাও, আমি বাপ তোকে সহ তোর তরবারি সহ গিয়ে খেয়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। যখন বাঘ এই কথা যখন বললেন, ওই ইহুদি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, হাতের থেকে তরবারি ছুটে গেছে। হযরত ওমরের যখন ঘুম ভাঙছে, দেখে পাশে একটা লোক শুয়ে পড়ছে, তার হাতে তরবারি ছিল, সেইটাও ছুটে পড়ছে। ওমর উঠে ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার কি হয়েছে? পানি ছিটা দিয়ে উঠাইলেন, বললেন, ভাই আমি তোমাকে হত্যা করার জন্য আসছিলাম রে খলিফাতুল মুসলিমিন, আমি দেখি এই অবস্থা। হযরত ওমর কান্না শুরু করে দিয়েছেন। আসমান থেকে গাইবে আওয়াজ আসছে, রে ওমর তুমি আমার আল্লাহ, আমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলাও তোমার সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর তুমি যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের সাহায্য করবা, আমি আল্লাহর দ্বীনের সাহায্য যতদিন পর্যন্ত তুমি করবা, আমি আল্লাহ তাআলা, তুমি মৃত্যুর মুখে গেলেও তোমার হায়াত থাকলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখান থেকে টেনে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত দিলের মধ্যে পয়দা করা। আর দ্বিতীয় নম্বর আমল, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করা, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করা। আর যে আল্লাহ তাআলার হুকুমগুলো বিধানগুলো আছে মানা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি আমি ফজরের নামাজ আদায় করি না, ফেরেশতারা ডাক দিলে, আল্লাহ তোমার বান্দা তো ফজরের নামাজ আদায় করলো না। আল্লাহ তাআলা ডাকেন ফেরেশতা, খবরদার খবরদার, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, আমারই তো বান্দা, আমি তো তাকে তৈরি করলাম, আমি তো তাকে নিয়ামত দিলাম। যখন বান্দা জোহরের নামাজ পড়ে না, অপেক্ষা কর, আমার বান্দা জোহরের নামাজ পড়বে। যখন জোহরের নামাজও পড়ে না, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতা ডাক দিলেন, আল্লাহ আপনার বান্দা জোহরের নামাজ আদায় করলো না। আল্লাহ তাআলা ডাক দিলেন, ফেরেশতারা একটু অপেক্ষা কর, আমার তো বান্দা, খবরদার খবরদার তাকে ধ্বংস করিস না, তাকে ক্ষতি করিস না, তার গুনাহ লেখিস না। আল্লাহ তাআলা ডাক দিলে আসরের নামাজ পড়বে। ফেরেশতারা যখন দেখে আসরের নামাজ বান্দা না পড়েছে, আবার আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করে, আয় আল্লাহ তোমার বান্দা তো আসরের নামাজও পড়লো না। আল্লাহ ডাক দিলে মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ যখন পড়লো না, আল্লাহ ডাক দিলে এশার নামাজ আদায় করবে। এশার নামাজ যখন বান্দা আদায় করলো না, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিলে, বান্দা কত দয়া মায়া করে তোরে বানাইলাম, কত নিয়ামত দিলাম। ফেরেশতারা ফজরের সময় গুনাহ লিখতে গেছে, আমি লিখতে দিই নাই। জোহরের সময় গুনাহ লিখতে গেছে, আমি মাওলা লিখতে দিই নাই। আসরের সময় গুনাহ লিখতে গেছে, আমি মাওলা লিখতে দিই নাই। মাগরিবের সময় গুনাহ লিখতে গেছে, আমি মাওলা লিখতে দিই নাই। তুই এশা নামাজটাও পড়ি না রে বান্দা, আমি মাওলা তোর রিজিক বন্ধ করব না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা ডাক দিলে, আল্লাহ তোমার বান্দার রিজিক কি তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিলে, ফেরেশতারা আমার বান্দা খবরদার, তার রিজিক তোমরা বন্ধ করবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম দুনিয়ার মধ্যে থেকে আদায় করা। যৌবন বয়সে ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়। যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করব। দুনিয়ার মধ্যে যত খেলাধুলা, যত আরামের দিকে কিছুই না, একমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিয়েছেন, যে খেলাধুলার ব্যবস্থা করেছেন, দুনিয়ার খেলার মধ্যে যারা থেকে যারা পরিমাণ শান্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করে আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করব। আর যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।